জি। তো আমরা আজকে যে রুকুটার মধ্যে আমরা আছি, এই রুকুটি হলো আল্লাহ তাআলা আমাদের মানবজাতির কাছ থেকে অনেকগুলো প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি তিনি নিয়েছেন। একটা প্রতিশ্রুতি তো তিনি নিয়েছেন আমাদের একেবারে জন্মের মানে পৃথিবীতে আগমনের পূর্বে যখন আ আমরা রূহ আকারে আ রূহের জগতে ছিলাম। তখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, "আমি কি তোমাদের রব নই?" আমরা সমস্যার উত্তর দিয়েছিলাম, "হ্যাঁ, আপনি আমাদের রব।" অতঃপর আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং নবী রাসূলদের কাছ থেকে তিনি এই অঙ্গীকারও গ্রহণ করেছেন যে তারা আল্লাহ তাআলার দ্বীনকে তারা বিজয়ী করবে এবং আল্লাহর দ্বীনকে তারা প্রতিষ্ঠিত করবে এবং তাদের অনুসারী যারা হবে তারাও নবী রাসূলদের মিশনে তারা সাহায্য করবে, নবী রাসূলের প্রতি ঈমান আনবে এবং নবী রাসূলদের আ দি মানে মিশনে তারা সাহায্য করবে, মিশন প্রতিষ্ঠায়। এই অঙ্গীকার আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন। নবী এই অঙ্গীকার দিয়েছেন মানে আমরা এই অঙ্গীকার দিয়েছি। যেমনভাবে রাষ্ট্রের প্রধান যদি কোনো অঙ্গীকার প্রদান করে, তাইলে সকল জনগণই এই অঙ্গীকারের আ অধীনে চলে আসে। যে তারাও যেন একই অঙ্গীকার প্রদান করল। ঠিক এখানেও আল্লাহ তাআলা সে কথাই বললেন যে এটা ২য় ক্যাটেগরির অঙ্গীকার। তারপরে আবার ইন্ডিভিজুয়াল অনেক অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন। মানে জাতি, গোষ্ঠীর কাছ থেকেও আলাদা, আলাদা অঙ্গীকার নিয়েছেন। তো এখানে আমাদের ২য় অঙ্গীকার, ১ম যে অঙ্গীকার সেখানে আমরা বলেছি কেবল আমরা আল্লাহরই ইবাদত করব। তিনি আমাদের একমাত্র রব। আর ২য় অঙ্গীকার হচ্ছে আমরা উম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূল যারা আসবেন তাদের প্রতি আমরা ঈমান আনবো এবং তাদের যে মিশন সেই মিশনটা সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আমরা তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। এবং আল্লাহ তাআলা তিনি আমাদের কাছ থেকে এই সাক্ষীও গ্রহণ করলেন। আমরা এটা একদিকে যেমন আমরা এটাকে মেনে নিলাম, অন্যদিকে আমরা এক্ষেত্রে সাক্ষ্য প্রদান করলাম যে ঠিক আছে আমরা এইটি অনুসারে আমরা চলব। এখন এরপরে যেটা হলো তারপরের আয়াতটিতে আমরা দেখতে পাই কিন্তু কিছু, কিছু লোক সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের অঙ্গীকার তারা পূর্ণ করেনি। তখন তারা অঙ্গীকার পূর্ণ না করে তারা কি করল? তারা আল্লাহ ছাড়া, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেয়া দর্শন, আল্লাহর দেয়া আম আ আল্লাহর দেয়া লাইফস্টাইল বাদ দিয়ে অথবা আল্লাহর দেয়া বিধান বাদ দিয়ে তারা নিজেরা হয় মন গড়া বিধান তৈরি করল, আইন তৈরি করল এবং আল্লাহর বিধানের চেয়ে তারা তাদের নিজেদের আইনকে অনেক বড় মনে করল। গোটা পৃথিবীর দিকে তাকালে আপনি তাই দেখতে পাবেন। অথচ আল্লাহ বলছেন অবাক হয়ে, আসমান এবং জমিনে তোমাদের চেয়ে আরো অনেক বড় সৃষ্টি আছে। তোমরা গোটা মানব জাতি যদি একত্রিত করা হয়, তাইলে যতটুকু তোমাদের সাইজ এবং পাওয়ার হবে তার চেয়ে কোটি, কোটি গুণ বেশি সাইজ এবং পাওয়ার আলা সৃষ্টি আল্লাহর জমিনে। বিলিয়ন, ট্রিলিয়ন, 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 ট্রিলিয়ন আনকাউন্টেবল নাম্বার আছে। কিন্তু এরা তো সবাই আল্লাহর আনুগত্য করে। তোমরা আল্লাহর আনুগত্য করলে না, অথচ তোমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ এবার রাসূলকে বললেন যে, "আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে আপনার প্রতি, অন্যান্য নবী রাসূলদের প্রতি, সবার প্রতি আপনি ঈমান এনেছেন এবং এই ক্ষেত্রে আপনি কোন সিলেকশন এ যান নাই। মানে চুজই না আপনি যে ইউ চুজ দিস বিধান অফ আল্লাহ এবং রিজেক্ট দ্যাট বিধান। যেমন আপনি নামাজের বিধান নিয়েছেন কিন্তু আপনি অর্থনীতির বিধান নেন নাই আল্লাহর কাছ থেকে। আপনি নামাজের বিধান অথবা হজের বিধান আপনি নিয়েছেন কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার বিধান আল্লাহর কাছ থেকে নেন নাই।
আপনি হয়তোবা রোজার বিধান নিয়েছেন, কিন্তু আপনি যাকাতের মানে ফাইন্যান্সিয়াল বিধান আপনি হয়তোবা আল্লাহর কাছ থেকে সোশ্যাল বিধান অথবা ধরুন এডুকেশনাল সিস্টেম কি হবে, সে বিধান আপনি আল্লাহর কাছ থেকে নেন না। সেটা আপনি আপনার মতো করে তৈরি করেছেন। আপনি মনে করছেন আল্লাহর বিধান এর চেয়ে আপনি অনেক বেশি বুঝেন। এই যে বিষয়টি, এটা যেন নবী রাসূলরা তারা যেন বলে না আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি। অতঃপর ৮৫তম আয়াতে বললেন আল্লাহ তাআলা, তোমরা যত বিধানই নিজেরা বানাও না কেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে এগুলো কোনটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে না আল্লাহর কাছে। ফলে আল্লাহর বিধান বাদ দিয়ে তোমরা যত লাইফস্টাইলই তৈরি করো না কেন, এগুলো সব আল্লাহর কাছে বাতিল লাইফস্টাইল। এখন তোমরা আল্লাহর রাজত্বেই থাকো। কিন্তু তোমরা আল্লাহর বিধান অনুসারে চলো না। তোমাদের বিধান অনুসারে চলো। তাহলে এটা তো আল্লাহর দেয়া সময়। এটা তো আল্লাহর দেয়া জীবন। এটা তো আল্লাহর দেয়া জমিন। তো সেখানে তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছু করছো, সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন জীবনের, তার জন্যে তো তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনার ডিউটি থাকার কথা ৮ ঘন্টা। মানে আপনি সেখানে ৮ ঘন্টা চুক্তিবদ্ধ। এখন এই ৮ ঘন্টার মধ্যে আপনি ২ ঘন্টা হচ্ছে অথবা ১ ঘন্টা হচ্ছে অফিসের যে বিধান আছে বা আপনার সাথে যে চুক্তি আছে, চুক্তি অনুসারে চললেন। আর বাকি সময়গুলো আপনার মনের মতো করে আপনি চললেন। আপনি কখনো Facebook আ এ ঘুরে আসেন, কখনো YouTube এ সিনেমা দেখে আসেন। কখনো আপনি বন্ধুদের সাথে মানে কলিগদের সাথে আড্ডা দিচ্ছেন। কখনো মনে চায় বাইরে দিয়ে ঘুরে আসলেন। মানে এরকম করলেন। তো মাস শেষে অথবা বছর শেষে তো যখন মূল্যায়ন হবে এগুলো সব কগনিজেন্স এ এনে আপনার বিরুদ্ধে তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনার চাকরিও থাকবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হতে পারে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে। তো এটা তো আল্লাহর বিধানের জন্য প্রযোজ্য। আল্লাহর জমিনে আপনি থাকলেন, খেলেন আল্লাহরটা। আল্লাহর দেয়া আ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ব্যবহার করে আল্লাহর বিধানকে আপনি প্রত্যাখ্যান করলেন। নিজের মতো করে আপনি চললেন। এগুলো লা ইউকবালা মিন, it will not be accepted from you. বাট ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কারণ আখিরাতে তো গিয়ে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তখন আপনি কি করবেন? তখন কোনো উপায় নাই কিন্তু আপনার। তখন বাঁচার কোনো উপায় নেই। কাইফা ইয়াহদিল্লাহু কওমান এরপরে ৮৬ তম আয়াতে আল্লাহ তাআলা তিনি বললেন, আ যারা ধরেন একদল লোক তারা আত্মসমর্পণ করেছে ১ম এ। কিন্তু অতঃপর তারা বিভিন্ন ধরনের কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। এই সকল ব্যক্তিরা হেদায়েত পাবে কিভাবে? সঠিক পথে চলবে কিভাবে? কারণ এই সঠিক পথের অনেকগুলো অর্থ আছে। সঠিক পথ মানে হচ্ছে আপনার জীবন ধারণের ক্ষেত্রে আপনি সঠিক পদ্ধতির মধ্যে থাকা। এবং আপনি ইন্টারেস্টিংলি আপনি যদি আমাদের নিজেদের লাইফস্টাইলের দিকেও তাকান, আপনি দেখবেন মোস্ট অফ দ্যা পিপল তারা কিন্তু সঠিক পথে নাই। তারা ভুল পথে আছে। কিভাবে ভুল পথে আছে? একদল লোক তারা অন্যায় পথে চলে তাদের নিজেদেরই ১২টা বাজিয়ে দিচ্ছে তারা। তারা মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করছে। দিন শেষে তারা নিজেরা জুলুমের শিকার হচ্ছে। তারা আরেকজনের সম্পদ কুক্ষিগত করছে। দিন শেষে সে হয়তোবা ১০০০ টা মামলা নিয়ে ঘুরছে। এখন তার নিজের যতটুকু ছিল অতটুকুও হারাচ্ছে। এবং সে তার পরবর্তী প্রজন্মকেও সে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সে নিজে যতটুকু তার নিজের ছিল তা দিয়ে খুবই ভালো থাকতে পারত। কিন্তু সে কি করলো? লোভের বশবর্তী হয়ে অন্যের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করলো। এতে সে নিজে ক্ষতিগ্রস্ত হলো, তার পরবর্তী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করলো। আর আখেরাত তো তার শেষই। মানুষ যখন মদ খায়, মাদকদ্রব্য সেবন করে অথবা ধরুন জুয়া খেলে, তখন আল্টিমেটলি সে তার নিজের ক্ষতি করে। সে হয়তোবা বুঝে না। সে তার নিজের শরীর ক্ষতি করছে, তার রেপুটেশন নষ্ট করছে। আখিরাতের কথা আমরা বাদ দিলাম। মানুষ যখন জুয়া খেলে তখন সে তার নিজের ক্ষতি করছে। সে পাগলের মতো আচরণ করে। সে সবকিছু খোয়ায় আল্টিমেটলি দিন শেষে। এগুলো তো আল্টিমেটলি তার নিজের ক্ষতি। সে যখন মিথ্যা বলে তখন তার নিজের পার্সোনালিটি কম্প্রোমাইজ করে আস্তে, আস্তে। তো এই জায়গাগুলোতে ঠিক কাইফা ইয়াহদিল্লাহু কওমান এটা হলো এক ধরনের হেদায়েত। অতএব এরা হেদায়েত মানে হচ্ছে তারা সঠিক পথে চলতে পারবে না।
জীবন সম্পর্কে সঠিক পথে তারা চলতে পারবে না। ১। ২ নম্বর বিষয় হচ্ছে যে তারা মূলত আল্লাহর দ্বীন তারা পাবে না। হতে পারে এই সকল লোকেরা দিন প্র্যাকটিস করে কিন্তু এদের দিন প্র্যাকটিস করা ভেরি নমিনাল এবং এটা হচ্ছে খুবই প্রান্তিক। আর এই সকল দিন পালন করাও এটা সর্ট অফ আল্লাহই ভালো জানেন। কিন্তু এটাও হতে পারে যে অনেকটা মানুষকে প্রদর্শন করা অথবা মানুষকে ডিসিভ করা বা তার যেই অন্যায় অপরাধ আছে এগুলোকে ঢাকা। এরকম কোনো জায়গা থেকে হতে পারে। অথবা হতে পারে যে আল্টিমেটলি যেহেতু অন্যায়ের উপর প্রতিষ্ঠিত জীবন, অতএব তার এগুলো কোনটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। যার উপর ভিত্তি করে সে সঠিক পথে পরিচালিত হবে, সঠিক পথে চলতে পারবে, জান্নাতের পথে চলতে পারবে অথবা জান্নাতে সে যেতে পারবে। এই কাজগুলো হবে না। এটা হলো কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না আল্লাহা আন্না রাসূলুহু হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। জালিম মানে কি? আমরা বলছিলাম যে জুলুম ২ ধরনের হয়। জুলুম হলো ব্যক্তি তার উপর জুলুম করে। কিভাবে জুলুম করে? সে যখন অন্যায় করে, সে আরেকজনের প্রতি অন্যায় করলো, সে আসলে নিজের প্রতি জুলুম করলো। কারণ আপনি আরেকজনের প্রতি অন্যায় করলে আপনাকে দিন শেষে এই জুলুমের জন্যে জবাবদিহি করতে হবে। আপনি জুলুমের জন্যে শাস্তি পাবেন অথবা আপনি নিজেও কিন্তু জুলুমের শিকার হবেন। আপনি জুলুম করেছেন কিন্তু আপনি জুলুমের শিকার হবেন না, it will never happen। অথবা আপনি জুলুম করেছেন, এটা দুনিয়াতে এর কোনো প্রতিবিধান হবে না, it will never happen। অথবা আপনি জুলুম করেছেন, আপনার পরবর্তী প্রজন্ম এই জন্য সাফার করবে না, এটা কখনো হবে না। অথবা আপনি জুলুম করেছেন, আখিরাতে আপনি জবাবদিহি করবেন না, এটা কখনো হবে না। ফলে আপনি জুলুম করার কারণে দুনিয়াও আপনি হেদায়েত পাবেন না, মানে সুন্দর পথে আপনি চলতে পারবেন না। আখিরাতে তো বরবাদই হয়ে গেছে। এই সকল ব্যক্তিদের অবস্থাটা কি? যারা ধরেন আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন। সবাই তাদের উপর লানাত করে। আলাইহিম লানাতুল্লাহ। নিশ্চয়ই তাদের উপর হচ্ছে কি লানাতাল্লাহি, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের লানত। এর মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ, ফেরেশতারা এবং এবং আ আ এবং অন্যান্য যত আল্লাহর সৃষ্টি আছে সব কিন্তু এদের উপর লানত করে। এখন মানুষের লানতটা কি? হতে পারে জালিমের পক্ষেও তো লোক থাকতে পারে। তাহলে লানত করা মানে কি? মানুষের লানতের অর্থ হচ্ছে যে মানুষ যে সাধারণত লানত করে, মানে অমুকের উপর লানত হোক। মানুষ তো সাধারণত কমনলি বলে, "আল্লাহ তুমি জালিমদেরকে, অত্যাচারীদেরকে অথবা ধরুন মিথ্যাবাদীদেরকে, লুটেরাদেরকে" ইত্যকার মানে অশ্লীল যারা কাজ করে, অশ্লীল যারা প্রমোট করে। আপনি হয়তোবা ধরুন কমনলি তো আপনি কিছু লাআনাতের কথা বলেনই। সেই লাআনাতগুলো কালেক্টিভলি এই সকল ব্যক্তিদের উপর গিয়ে পড়বে। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আ এমনিতেই কিছু লোক থাকে যারা তাদের উপর লানত করে। অন্যরা যারা ধরেন হয়তোবা অপরাধের বা অন্যায়ের পক্ষে কিছু থাকতে পারে। সেই পক্ষের লোকেরা যদি নাও বলে, কিন্তু সাধারণত যারা লানত করে আ তারা কিন্তু এদের জন্য লানত করে। ইমপ্লাইড, ইমপ্লাইড অথবা কমনলি ওয়ান্নাস আজমাইন যখন বলা হয় সকল মানুষের লানত, মানে হচ্ছে মানুষের যত ধরনের লানত থাকে আল্টিমেটলি এদের উপর গিয়ে পড়ে। অথবা সে লানত করেছে অন্য কারো জন্যে, কিন্তু এই লানতের বোঝা একটা পার্ট এদের উপর গিয়ে পড়ে। ফলে এরা কিন্তু মালউন। এরা আমাদের দেশে বলে মালাউন। মালাউন বলে হচ্ছে হিন্দু বা অন্যদেরকে। বিষয়টা মালাউন ওরা না। মালাউন মানে হচ্ছে লানতপ্রাপ্ত। এই লানতপ্রাপ্ত হচ্ছে যে সকল ব্যক্তিরা আল্লাহর পথে চলে না এরা এভরিওয়ান। এভরিওয়ান কিন্তু লানতপ্রাপ্ত। এই যে দেখেন এই আয়াত কিন্তু একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে। এরা হচ্ছে মালউন, মালউনিন। এরা হচ্ছে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। এরা এদের উপর আল্লাহ তাআলার লানত। এই বিষয়টি আমরা এখানে দেখতে পেলাম। এরপরে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব। তারা হবে সেখানে চিরস্থায়ী থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব। এটা ভয়াবহ কথা। তাদের শাস্তিকে লাঘব করা হবে না, তাদের দিকে তাকানো হবে না কিয়ামতের দিন। এইজন্য আল্লাহর দিনকে সিলেক্টিভলি চুজ করা যায় না। আল্লাহর দিনকে কিছু অংশ আপনি চয়েস করলেন, বাকি অংশটা আপনি প্রত্যাখ্যান করলেন। আ এটা একটা এটা একটা ভয়াবহ অবস্থা। এটা একটা ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। তারপরে
খালিদিনা ফিহা আবাদা। মানে দেখেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ মানে তাদের ব্যাপারে কি পরিমাণ অসন্তুষ্ট। যে আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না, তাদের উপর লানত, তারা খালিদিনা ফিহা আবাদা। এখন দুর্ভাগ্য হচ্ছে কি আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা বেসিক্যালি আমরা কোন অবস্থায় আম এগুলোকে আমরা মানে ইয়েতে আনি না। মানে কগনিজেন্স এ আমরা আনি না। ওই যে কে যেন আ বলেছিল যে ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য হলো আ যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক শিক্ষা। আমরা তো আসলে কেউ শিক্ষা নেই না। আমি, আপনি কেউ না। কেবল অমুক তমুকের দিকে তাকিয়ে লাভ নেই। none of us আমরা কে দাবি করতে পারি যে আমরা দিনকে পরিপূর্ণভাবে আমাদের আম লাইফস্টাইল বানিয়ে নিয়েছি? দিনকে? তা না। খালিদিনা ফিহা ইল্লাল্লাযিনা, তবে হ্যাঁ, এরা এত হতাশাবাদী কথা তো না। ইয়েস, এখানে there are positivisms। তাহলে ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওকে, ঠিক আছে, তুমি এতদিন আল্লাহর দ্বীনের উপর চলোনি, এখন কাম ব্যাক। এখন ফিরে আসো। তাহলে কি ফাইনাল্লাহা গফুরুর রহিম। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তুমি আল্লাহকে ক্ষমাশীল এবং মেহেরবান হিসেবে পাবে। আর ক্ষমা, মেহেরবানি না থাকলে ক্ষমা করা যায় না। আপনি যদি অনুগ্রহশীল না হন, আপনার অন্তরে রহমত না থাকলে আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না। আপনার অন্তরে বিদ্বেষ থাকলে অথবা ধরেন রহমত যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনার অন্তরটা বিদ্বেষ, ঘৃণা, প্রতিহিংসা, জিঘাংসা ইত্যাদি দিয়ে পূর্ণ থাকবে। আপনি কাউকে ক্ষমাও করতে পারবেন না এবং আল্টিমেটলি আপনি ওই যে আগের ক্যাটেগরির লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা তিনি ক্ষমায় টইটম্বুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তার মেহেরবানি ভর্তি। এজন্য তিনি ক্ষমা করতে পারেন। ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা। এরপরে আবার আল্লাহ ফিরে যাচ্ছেন। দেখেন মধ্যখানে তিনি আমাদেরকে বললেন, তার মানে আল্লাহর দ্বীন যদি আপনি গ্রহণ না করেন, বাস্তবায়ন না করেন, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি। আবার তিনি ফিরে যাচ্ছেন। ঠিক আছে? কোন একজন লোক হয়তোবা হঠাৎ করে এটা ভালো হয়ে গেল। আচ্ছা, এখন থেকে আমি আজকে থেকে ভালো মানুষ হয়ে গেলাম। কিন্তু সে আবার সে আগের লাইফস্টাইল এ চলে গেল। এই জাতীয় ব্যক্তিদের কুফরি বাড়তে থাকে দিন। এবং ইন্টারেস্টিংলি এটা একটা জীবন দর্শন। এটা যদি ধরেন এটা হয়তোবা কার্ল মার্কস অথবা ফুকায়ামা অথবা ধরুন অন্যান্য ফিলোসোফাররা এটা যদি বলতো তাইলে, অথবা যদি রবি ঠাকুরের কথাও বলি, তাইলে এগুলো আওড়াতো একদল লোক। কিন্তু আল্লাহ বলছেন, যারা কুফরি করেছে ঈমান আনয়নের পর, অতঃপর তাদের কুফরি দিন বাড়তে থাকে। এটা একটা ডিজিজের মতো, রোগ। আপনি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এটা দিন বাড়বে। অতএব কুফরি এক ধরনের রোগ। এই রোগ আপনার বাড়তে থাকে। দিন বাড়বে। যার কনফিউশন আগে ছিল একটু, তার এখন কনফিউশন আরো বাড়বে। ধীরে সে নাস্তিক হয়ে যাবে। ধীরে সে আল্লাহ বিদ্বেষী হয়ে যাবে, বিদ্রোহী হয়ে যাবে। আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করবে। এইভাবে চলতেই থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। এরা তো পথভ্রষ্ট। এবং যারা এই কুফরিতে মারা যায়, এদের এরা যদি এদের পক্ষ মিন আহাদিহিম, তাদের পক্ষ থেকে যদি গোটা জমিন ভর্তি স্বর্ণ কেউ ব্যয় করে, নো ওয়ে, ইট উইল নট কাম টু এনি বেনিফিট ফর দেম। এটা তাদের জন্য সামান্যতম কোনো কল্যাণ করবে না। বরং এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এবং এরা কোনো সাহায্যকারী তাদের নিজেদের জন্য পাবে না। None will be there to support and help them। সূরাত এই রূপটি খুবই ভয়াবহ একটি দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি খুবই ভয়াবহ একটি দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেজন্য এই সূরাটির গভীর একটা তাৎপর্য আমাদের নেয়া দরকার। সূরার মূল বক্তব্য এবং শিক্ষা হচ্ছে আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাকে যেন আমরা ধারণ করি এবং সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি অনুসারে যেন আমরা চলি। সেটা যেন কোন অবস্থায় আমরা মিস না করি এবং আল্লাহর দ্বীনকে যেন আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করি। এবং এবং দেখুন, সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের চেয়ে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন, তার চেয়ে আপনি উত্তম জীবন ব্যবস্থা কোথায় পাবেন? সেটাকে আমরা কেন গ্রহণ করতে পারছি না? অন্য কি আমাকে বাঁচাবে?
কিছু কি আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা আছে? নো, নো ওয়ে। আচ্ছা, এই হলো আয়াতগুলোর অর্থ। এবার আমরা একটু আয়াতের শাব্দিক বিশ্লেষণে যাই না ভাই? জি, শাব্দিক বিশ্লেষণ। ওকে। ওয়াইদ আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিন ওয়া আর এবং সিটু, তুই এই শব্দের অর্থে যা। হ্যাঁ, এটা শুদ্ধ অর্থে জানতে পারি। আমি বুঝলাম না, আমি কেন শো করতে পারছি না? না, আসছে তো। না মানে ওই যে আমি শো করতে পারছি না। হ্যাঁ ভাই, হ্যাঁ। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই। আমি জামাল ভাইকে একটু রিকোয়েস্ট করছি, জামাল ভাই, মুক্তার ভাই যে 6 থেকে 11 পর্যন্ত একবারে আমাদেরকে দিয়েছিল, আমরা অনেকে ওপেন করতে পারছিলাম না। আপনি আজকে তো আপডেট করে দেন, 6 আর 7টাও একটু এই ডিসকাশন গ্রুপে একটু পাঠিয়ে দিন, তাহলে আমরা আমাদের ল্যাপটপে সেট করে রাখতে পারবো। 6 আর 7 পাঠিয়েছি। আচ্ছা, পাঠিয়েছেন না? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আহ স্ক্রিন দেখা যাচ্ছে তো মুক্তার ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَآর ইদ যখন আখাযা গ্রহণ করেছিলেন, আখাযা ইয়াখুযু ফি'ল মাদি, আল্লাহু আল্লাহ এটা ইসমুল, এটা হলো ফাইল। আখাযা ফাইল, এটা হলো ফাইল। যখন আখাযা গ্রহণ করলেন, আল্লাহু আল্লাহ, মিসাকা অঙ্গীকার। আমরা বলেছিলাম কোন টাইট অঙ্গীকারকে মিসাক বলে। যেমন আগের যুগে রাজা বাদশারা যদি কোথাও কোনো চিঠি পাঠাতেন, তাইলে এটা কাগজে মানে কোনো একটা জিনিসের মধ্যে রেখে তারপরে ওইটা একটা কাপড় দিয়ে মুড়ে সেটাকে বেঁধে তারপরে পাঠাতেন ওইখানে। আমরা যখন চিঠি পাঠাতাম তখন ওই চিঠিতে সিল দেওয়া থাকতো, গাম লাগানো থাকতো, যেন যিনি অরিজিনাল মালিক তিনি ছাড়া যেন আর কেউ না খোলেন। এটা হলো মিসাক আন-নবিয়্যিন। নবীদের কাছ থেকে তিনি এই অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কি অঙ্গীকার গ্রহণ করেছিলেন? মূল শব্দটা কি আমি দেখতেছিলাম, ওয়াসাকটা কি জানি ওয়াসাকা, বলছে। এক্সাক্টলি ওয়াসাকা, ওয়াসাকা, এটা ওয়াসাকা। এটা কোত্থেকে রুটটা একটু যদি এই কতগুলো জিনিস একটু আগে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, ওয়াসাকা থেকে এসে আমি তো ওই যে আমি ইয়েটা দেখাইতে পারলে লিখতে পারতাম না। আমি তো দেখাতে পারছি না দুর্ভাগ্যজনকভাবে। আপনার কি আমি বোর্ড পারার কথা তো সবাইকে, হোয়াইট বোর্ড দিলে তো আমি দিতে পারি, কিন্তু আমার তো আর হোয়াইট বোর্ডে কাজ হবে না। না, 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 না। আপনি কি আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি, দেখতে পাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। একটা কিছু দেখা যাচ্ছে তো এখানে, একটা হোয়াইট। শেয়ারিং দেখা যাচ্ছে? মুক্তার ভাইয়ের নামও লেখা। মুক্তার ভাইয়ের নামও দেখা যাচ্ছে, উনি তো যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি একটু অফ স্ক্রিন করে আবার করেন, তার যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি, আমার এখানে ওদের একটু গন্ডগোল করতেছে আর কি। আপনি আরেক হোয়াইট স্ক্রিনটা বন্ধ করে আবার একটু করবেন কি প্লিজ, তাহলে আমি যদি দেখতে পারি আর কি। আচ্ছা, দিচ্ছি আমি। এই তো দেখছেন না? এখন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা জি। যাচ্ছে।
দেখতে পাচ্ছি একজন। শাহরিয়ারের নামও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি মুক্তার ভাই জি, ইসলাম আলাইকুম। মুক্তার ভাইয়ের নাম নড়ানো করছে না আমার। Unable to load this whiteboard. Error code. না, দেখা যাচ্ছে এখন। এটা কি লিখলেন? ওয়াসাক, ওয়াসাক, ওই ইয়া থেকে অঙ্গীকার কথাটা আসছে আর কি, ওইখান থেকে আমি একটু জিজ্ঞাসা করি। মিসাকা বললো না, আল্লাহু মিসাকা, মিসাকা ওইটা মানিয়ে হলো অঙ্গীকার। আমি জিজ্ঞেস করছিলাম মূল শব্দটা কি। ওয়াসাক, এই যে ওয়াসাকা, ওয়া সাফা না? সাকা, ওয়াসাকা। কোরআনে আছে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আছে না? সেটা হচ্ছে ওয়াসাকা। ওয়াসাকা ইয়াসিকু, এইটি ওয়াসাকা মানে অঙ্গীকার করা। ওয়াসাকা মানে হলো বাঁধা, বাঁধা। ওয়াসাকা মানে কি? বাঁধা, মানে কোনো জিনিসকে বেঁধে রাখা। তো আচ্ছা, এই 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 বেঁধে রাখা মানে হচ্ছে অঙ্গীকারের মাধ্যমে আমরা করি কি আসলে? কমিটমেন্ট নিয়ে নি, টাই আপ করে দিই। টাই আপ করি, এটা বাইন্ডিং একটা সিচুয়েশনে যায়। মূলত অঙ্গীকারের মাধ্যমে আমরা বাঁধি একজনকে, যে তুমি বাইন্ডিং এ ফেলে দিই আর কি, বাইন্ডিং এ ফেলে দিই, এর বাইরে তুমি যেতে পারবা না। এই এই জায়গা থেকে, এবং এই জন্য অ্যারাবিক ওয়ার্ড গুলো এর রুট যে এত মজাদার, ওইখান থেকে কত কিছু যে তৈরি হয়। এই জন্যে ধরেন হয়তো বা আপনি ইয়েতে যখন যাবেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে, আপনি যেমন অঙ্গীকার, অঙ্গীকার আসলে কি থেকে এসে আমরা বুঝতে পারবো না। আমরা অঙ্গীকার এটা রুট থেকে গিয়ে তারপরে কেমনে তৈরি হলো এত কিছু আমরা বুঝবো না। কিন্তু আরবিতে আপনি জান কি থেকে এসছে এবং কেন এসছে, এটা থেকে আপনি সব বুঝতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে ঠিক আছে, এর আপনি আবার শো করতে হবে ভাই। করছে না। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, লা অবশ্যই, আরেকটু উপর নেন ভাই। লা অবশ্যই, মা যা, আতাইতু আমি দিয়েছি, আতা, আতা, যেমন আকিমুস সালাতা আতুজ যাকাতা, এইটা আতুজ যাকাতা, আতাইতু আমি দিয়েছি, আতাইতু এটা ওয়াহিদ মুতাকাল্লিম ফি'ল মাদি, আতাইতু আমি দিয়েছি, কম তোমাদেরকে, মিন হতে কিতাবিন কিতাব, ওয়া এবং হিকমাতিন হিকমা প্রজ্ঞা। নবীদেরকে আল্লাহ তাআলা কেবল কিতাবে দেননি, প্রজ্ঞাও দিয়েছেন। আমাদের কাছে কেবল কিছু বই আছে কিন্তু প্রজ্ঞা নাই। আমাদের কাছে কেবল বই আছে কিন্তু প্রজ্ঞা নাই। প্রজ্ঞাটা কি আসলে? হোয়াট ইজ উইজডম? এই জায়গাটায় আমাদের একটা বিগ মিসিং আছে। উইজডম হলো আপনি ইউ ক্যানট ভিজুয়ালাইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। এটা যেমন এই যে যারা ধরেন আহ, আহ, বহু বইতে আমরা পড়ি, আপনারা আমরা ইকোনমিক্সের বই পড়াচ্ছি, ম্যানেজমেন্টের বই পড়াচ্ছি, আমাদের শারীরিক ভাই তো ম্যানেজমেন্ট চালিয়ে আসছেন। বইতে যা পড়ছি আসলে কি বাস্তব জীবনে ম্যানেজমেন্টে গিয়ে আপনি ওইটাকেই হুবহু ফলো করেছেন, নাকি নিজেই দেখেছেন যে না ওইটা এভাবে চলবে না, এখন নিজের মতো করে আবিষ্কার করতে হবে, তৈরি করতে হবে? নিজে আমরা অনেক কিছু তৈরি করেছি। তো বইয়ের লেখক উনি যা বলেছেন ঠিক আছে, তা থেকে 20, 30, 40% হয়তো বা নিয়েছে, কিন্তু পুরাটা নেওয়া যায় নাই। কিছুদিন পরে আমার অ্যামেন্ডমেন্ট হয়েছে, না ওই লাইনে তো যাওয়া যাবে না, এটা ভিন্ন লাইন তৈরি করতে হবে। তখন আপনি নিজেই একটা ম্যানেজমেন্ট, বুক অফ ম্যানেজমেন্ট। অতএব প্রত্যেক ম্যানেজার তিনি নিজেই আসলে একটা কি বুক অফ ম্যানেজমেন্ট, তিনি আসলে ম্যানেজমেন্টের একটা বড় বই। কিন্তু নবী রাসূলদের ব্যাপারটা কিন্তু এরকম না, যে ঠিক আছে নবীদের দেয়া থিওরির আপনি 20% ব্যবহার করার মতো, বাকিটাকে ব্যবহার করার মতো না। এটা পুরাটা, এটা হলো উইজডম। তিনি তারা যা দিয়েছেন তা শতভাগ তারা নিজেরা অ্যাপ্লাই করেছেন।
পৃথিবীর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট, কোনো এনি থিওরিস্ট তিনি বলতে পারবেন না তিনি যা থিওরি দিয়েছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল এবং তার নিজের জীবনে তিনি বাস্তবায়ন করেছেন, করে তারপরে বলছেন যে ঠিক আছে অতএব ডু ইট, অতএব ডু ইট। সে নিজে বসে বসে কিছু ভাবছে, ভেবে এটাকে সে থ্রো করেছে, ব্যাস, দিস অল। হতে পারে আপনাকে সুখের, কিভাবে আপনি সুখী হবেন এরকম কোন একজন বই আপনাকে লিখে দিয়েছে, অথচ ওই লোকটাই পৃথিবীতে সবচেয়ে অসুখী এদের একজন। কিন্তু নবীদের ব্যাপারটা এরকম ছিল না, এটা হলো উইজডম। তারা বুঝতে পারতেন এবং তারা এটা ইমপ্লিমেন্ট করেছেন। ২ নম্বর বিষয় তারা বুঝতে পারতেন যে এটা আসলে কি গন্তব্যে তাদেরকে নিয়ে যাবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এটা পূর্ববর্তীদের কথা বলা হলো। তোমাদেরকে তো আগে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তোমাদের কাছে নবী পাঠানো হয়েছে এবং তোমাদেরকে প্রজ্ঞা দেওয়া হয়েছে। অতঃপর সুম্মা, অতঃপর জাআকুম, জাআ এবং কুম, ইদা জাআ নাসরুল্লাহ, জাআ মানে আসা। এই জাআ কিন্তু দূর থেকে আসা, এটা সাধারণ আশা না, দূর থেকে বড় কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আসা, বিশাল কিছু একটা আশা হলো জাআ। যেমন ইদা জাআ নাসরুল্লাহ। ওই যে ওই সুন্দর আয়াতটা সূরা নাসরের, হ্যাঁ, হ্যাঁ, যখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। এক্স্যাক্টলি। আল্লাহর বিজয় যখন আসবে নাসরুল্লাহ, তখন দেখবে দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। এটা হলো জাআ। জাআ কিন্তু একটা বিগ ইস্যু। জাআকুম, তোমাদের কাছে এসেছে রাসূলুন, একজন রাসূল। এমনি আমি আমি আসি বা আমি আসি, ওই আশাই আরবি কি? ওটা মূলত আতা, আকা। আতা, আতা, আতা। আচ্ছা, আতাকা রাসূলুল্লাহ। হ্যাঁ, আতাকা রাসূলুল্লাহ। যেমন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। অনেক জায়গা আছে। জি জি জি। কিন্তু এখানে হলো জাআকুম, আসলো তোমাদের কাছে রাসূলুন, একজন রাসূল। রাসূল তার কাজ কি? মুসাদ্দিকুন, সত্যায়নকারী। সাদ্দাকা ইউসাদ্দিকু, তাসদীক, এটা ইসমুল ফাইল। মুসাদ্দিকুন, সাদ্দাকা সাদ দাল কফ থেকে এসেছে। সাদ দাল কফ। আমরা বলি সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, সেখান থেকে সাদেক। তাহলে সাদেক মানে হলো ব্যক্তি নিজে সত্যবাদী, আর মুসাদ্দিক মানে হলো সে আরেকজনকে বলা তুমি সত্যবাদী। অতএব এমন একজন নবী আসলেন যিনি সত্যায়নকারী। কিসে সত্যায়নকারী? লিমা মাআকুম, লি জন্যে, মা যা কিছু, মাআকুম তোমাদের সাথে রয়েছে, তোমাদের সাথে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী রূপে একজন নবী বা একজন রাসূল তোমাদের কাছে আসলেন। তোমাদের কাছে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী রূপে একজন নবী বা একজন রাসূল তোমাদের কাছে আসলেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের কাছ থেকে আগ থেকেই আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, জেনারেল অঙ্গীকার, সকল মানুষের কাছ থেকে নেওয়া অঙ্গীকার। কি নিয়েছিলাম? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। নিশ্চয়ই তুমিনুন্না, তোমরা ঈমান আনবে, তোমরা ঈমান আনবে। তুমিনুন্না, একজন রাসূল কি মুক্তার ভাই আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন? আমাদের প্রফেট। এটা সকল নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, সকল নবীর উম্মতের কাছ থেকে নবীদের মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন। এই একজন রসুল কি ওই জাতি ভেদে তাদের রসুলকে ইন্ডিফাই করছেন নাকি না এই আয়াতে আমাদের রসুল? আমাদের রাসূলকে ইন্ডিকেট করছে, আমাদের রাসূল। আচ্ছা, এই কারণে সকল নবীরাই তাদের জাতিদেরকে বলেছিলেন একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, তোমরা তাকে পেলে তার প্রতি ঈমান আনবে। যেমন মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, কোরআনে আছে, টেস্টিমনি বাইবেলে আছে। তো সর্বশেষ নবী আসবেন এবং ওই নবীর কাজ কি হবে? তিনি তোমরা যে আসমানি কিতাবের অধিকারী তোমাদেরকে টেস্টিমনি দেবেন, তিনি তোমাদেরকে এই ইয়ে দেবেন, কি বলে না এটাকে, তোমাদেরকে এই অ্যাটেস্টেশন প্রদান করবেন। তাহলে তোমাদের কাজ কি হবে? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে, বিহি তার প্রতি,
তুমিনুন্না তোমরা ঈমান আনবে, ওয়া এবং লাতানসুরুন্নাহ আল্লাহ মুক্তার ভাই, জি আসসালামু আলাইকুম। এই যে নুনের উপরে তাসদিদ কেন আসছে? মিনুনা না হয়ে মিনুন্না কেন হয়েছে? এটা হলো নুন আর তাওকিদ। আমরা যদি মরফোলজিটা পড়াতে পারতাম আপনাদেরকে, তখন আমরা বুঝতে পারতাম মরফোলজি মানে হলো গ্রামারের তো দুটো পার্ট আছে। একটা পার্ট হলো নাহু, যেটা আমরা পড়েছি নাহু, কিন্তু আরেকটা পার্ট আছে মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে সরফ। সরফ মানে হচ্ছে শব্দের কনস্ট্রাকশন কিভাবে হয়, মানে একটা শব্দ কিভাবে তৈরি হয়। এইটা একটা ভিন্ন সাবজেক্ট, এটা খুবই মজাদার। সেই জায়গায় আমরা যেটা জানি তা হলো যে আপনি যদি ধরেন কোনো একটি ভার্বকে যদি আপনি তাকিদ পূর্ণ করতে চান, মানে হচ্ছে এটার উপর এমফেসিস করতে চান, তাহলে আপনি ওই ভার্বটার পূর্বে একটা লাম আনবেন এবং ভার্বের শেষে একটা নুন সাদ্দা, নুন মুসাদ্দাদা, মানে তাসদীদ যুক্ত নুন আনবেন। এখন যখন এমফাসাইজ করার জন্য, হ্যাঁ এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার এমফেসিস করবেন, হ্যাঁ হ্যাঁ, এই যে লামটাও কিন্তু এমফেসিস করছে অবশ্যই, এই সাদ্দাযুক্ত নুনও এমফেসিস করছে অবশ্যই। এই হচ্ছে এখন এখানে এই সাদ্দাযুক্ত নুন, এই যে এখানে যেমন ওয়ালা তানসুরুন্নাহ, এখন আপনি বলবেন যে তাইলে এখানে তো আরেকটা নুন ছিল, ওই যে উনা বহুবচন করার জন্য, উনা সেই উনা কই? ওই উনা যদি থাকতো তাহলে আপনি এটা পড়তে পারতেন না, পড়া কষ্ট হতো। আরবি ভাষাটা যখনই পড়া কষ্ট হয় তখন এটা সহজ করে দেয়া হয়। কোন শব্দ যদি পড়তে কষ্ট হয় তাহলে শব্দটাকে সহজ করে দেওয়ার পলিসি আরবি ভাষায় আছে। এইজন্য এটা মূলত ছিল লাতুমিনুনান্না, লাতুমিনুনান্না। ওই যে ওয়া এবং নুন সেটি পড়ে গিয়েছে। এই সাদ্দাযুক্ত নুনের আগের নুনটার উপর যখন দম্মা আছে তখন আপনি বুঝতে পারবেন এই দম্মা কি চায়, পেশ কি চায়, তারপরে ওয়া থাকুক, জবর কি চায় তারপরে আলিফ থাকুক, জের কি চায় তারপরে ইয়া থাকুক, তাই না? তো নুন মানে নুনের উপর যখন পেশ আছে আগের নুনটা, তখনই বোঝা যাবে যে এটা আসলে বহুবচন। এই জন্য লাতুমিনুন্না ওয়ালা তানসুরুন্না, দেখেন ওইখানে রা সর্বশেষ যে রায়ের উপর কিন্তু পেশ আছে। মূলত ছিল লাতাং সুরুনান্না, সুরুনান্না। যখন এটা কষ্ট হয়ে যায় পড়তে তখন লাতাং সুরুন্না। ওই শুরুর পর যে নুনটা আছে ওটা পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ নুন আর না না হয়ে সুরুন না হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়া নুন যেটা ছিল সে ওয়া নুনটা পড়ে গিয়ে, কারণ পেশের সাথে তো ওয়া আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওয়াও আছে একটা নুনও আছে, ওই একটা ওয়া নুন। পড়ে গেছে। আর এই সাদ্দাযুক্ত নুনটা তো এমনিতে তাকিদের নুন, মানে হচ্ছে এমফাসিসের নুন। আচ্ছা, কয়লা তিনি বললেন, কে বললেন এবার? আল্লাহ বললেন, আকরার তোমরা কি স্বীকার করলে? একরার, একরার মানে হচ্ছে স্বীকার করা, একরার মানে কি? স্বীকার করা। ওয়া এবং আখাজতুম তোমরা গ্রহণ করলে, আলা উপরে, যালিকুম এর উপরে, ইসরি আমার প্রতিজ্ঞা, আমার প্রতিশ্রুতি, বোঝা। ইসরুন মানে হচ্ছে মূলত বোঝা, প্রতিজ্ঞা কিন্তু এটা বোঝা। আমি তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি, তোমরা তোমার মতো করে লাইফস্টাইল চালাতে পারবা না, তোমার যা মনে হচ্ছে তাই করতে পারবা না, আমি যা বলেছি তাই করতে হবে। এই নবীর প্রতি ঈমান আনতে হবে, নবী যা বলবে তাই করতে হবে, নবীর কথা মানে আমার কথা। কলু আকরারনা, তারা বলে ঠিক আছে আমরা মেনে নিলাম। আপনি যখন কোথাও অ্যাপয়েন্টমেন্ট নেন, মানে কোথাও যদি যখন আপনি চাকরি নেন, তখন আপনি তো কিছু প্রিভিলেজের এগেনস্টে সেখানে একটা বোঝা চাপিয়ে নেন নিজের উপর, কি আপনি এই কাজ করবেন এই সময়ের মধ্যে, ইফ ইউ ফেল দেন ইউ উইল বি টার্মিনেটেড। তো এখানেও ইসরুন মানে হচ্ছে এমনই, ওই যে আমরা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা এটা কিন্তু সেই এটা সেই ইসর। আমরা এই জন্য এর অর্থ বলেছি প্রতিশ্রুতি, ইন অর্ডার টু মেক দ্য মিনিং মোর আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু শব্দটি যদি রুটের দিকে যাই তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ইস্যু। অতএব আপনি তো আল্লাহর প্রিভিলেজ নিচ্ছেন, তাই না? এই জন্য আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ওকে ঠিক আছে, তোমরা আল্লাহর দিন অনুসারে চলবে না, তাহলে আল্লাহর জমিনে থাকবে না, যাও আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও।
আল্লাহর জমিন থেকে বের হয়ে তুমি কই যাবা? আকাশে যাবা, শূন্যে, সেটার মালিক আল্লাহ। তাহলে তুমি আল্লাহর জমিন এবং আল্লাহর আসমান থেকে বাইর হয়ে অন্য কোথাও চলে যাও। তো লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ক্ষমতা না দিলে তুমি কোথায় যাবা? যাও তো তোমার কোনো জায়গা নাই। তো আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর বিধান বাদ দিয়ে তোমার নিজের আবিষ্কারে চলবা, তা তো হবে না। কল, তখন তারা বলবে মেনে নিলাম। কলা, আল্লাহ বলেন, ফাশহাদু, ঠিক আছে তোমরাই সাক্ষী থেকো। আমরা নিজেরাও কিন্তু বলি, এই সাক্ষী, তুই নিজেই সাক্ষী থাকিস যে তুই কি বলেছিস। ফাশহাদু, ফাতাইলে ইশহাদু, তোমরা সাক্ষী থেকো। ভাই, হ্যাঁ, এই যে এই আয়াতটা যেটা বলছেন, ওটা কি যে সে একটা তফসির পড়েছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের রূপকে ওনার হাতে নিয়ে এই কমিটমেন্টটা নিয়েছিলেন যে আমরা ওনার এটা সাথে হচ্ছে কমিটমেন্ট না, এক্স্যাক্টলি। আমি এই জন্য বলছিলাম একেবারে শুরুতে যে আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে অনেকগুলো কমিটমেন্ট নিয়েছেন বিভিন্ন। ওই জন্যই যারা মুসলমান হয় খ্রিস্টান থেকে, এবং তারা তো বুঝে শুনে হয়, এরকম আমি বাইরে আমেরিকাতে কানাডাতে দেখেছি, তোদেরকে যদি কনভার্টেড মুসলিম বলে খুব মানে কষ্ট পায়, বলে তো আমরা তো রিভার্টেড মুসলিম, উই ওয়ার অল মুসলিম, উই রিভার্ট ব্যাক টু ইসলাম। এই জন্য তো আমরা তো কনভার্ট শব্দ ব্যবহারই করি না, আমরা তো রেভার্ট শব্দটা ব্যবহার করি। রেভার্টেড, কনভার্টেড আমরা বলেই না কখনো। কনভার্টেড শব্দটা আমরা শুনেছি কনভার্ট হয়েছে, উনি মুসলমান ইসলামে কনভার্টেড হয়েছে, ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু আসলে যারা কনভার্টেড আমরা বলছি ওনারা কিন্তু পড়ে শুনে বুঝে শুনে তো আবার ইসলামে ফেরত এসেছেন। তখন ওনাদেরকে যখন বলেন যে তোমরা কনভার্টেড মুসলমান, তারা তখন খুব কষ্ট পায়, বলে যে না, আমরা তো কনভার্টেড, আমরা সবাই তো মুসলমান হিসেবে আল্লাহর কাছে কমিটমেন্ট করেছি, আমরা দুনিয়াতে এসে আমরা রং পথে ছিলাম, আমি রিভার্ট ব্যাক টু ইসলাম আসছে। এক্স্যাক্টলি, এই জন্য আমরা এটাকে কনভার্ট বলি না, কনভার্ট বলা একেবারে অন্যায়। কনভার্ট বলাটা খুবই অন্যায়, কনভার্ট বলাটা ঠিক না। আমরা বলছি যে রেভার্ট। রেভার্ট মানে হচ্ছে তিনি তার নিজের গৃহে ফিরে এসেছেন, তিনি অরিজিনালি যেখানে ছিলেন সেখানে ফিরে এসেছেন। আজকে আমাদের জয়েনিং এত কম কেন ভাই? আমি ঠিক বুঝতে পারছি না। শামীম মানে আমেরিকা থেকে আসে নাই, এর শায়দ আমাকে ফোন করে জানিয়েছে ও ট্রাভেল করছে আর কি, কানাডাতেই আছে, শায়দ আসতে দে, তো আজকে যেন জয়েন করতে পারেনি, ইজ ড্রাইভিং আর কি, এটা শায়দ একটা জানি। শামীম, জিয়া, লিটনের যেটা শুনেছি সেটা আমার কথা হয়েছে এতেশাম ভাইয়ের, ও ওই একটু খুব জড়ায় গেছে ইয়াতে, ওই মসজিদ কমিটির প্রেসিডেন্ট, ওই মসজিদ নিয়ে ওদের এসার পরে অনেক অ্যাক্টিভিটি হয় আর কি, ও কমিটির মেম্বার প্লাস ফ্রাইডে স্যাটারডে সানডেতে বাচ্চাদেরকে নিয়ে হালাকা প্রোগ্রাম এগুলি হয় আর কি, ওগুলি নিয়ে ওই প্রোগ্রাম গুলাকে নিয়ে তারা পরের দিনের জন্য রেডি হয় আর কি এসার পরে, এই জন্য সে জয়েন করতে পারে না, আমাকেই বললো আর কি। তো খুব এঙ্গেজ ইসলামিক সোসাইটি ইয়াতে অস্টিনে, নিয়ে খুব কাজ করছে। বাকি আজকে রূপসা মুকাদ্দিমকে দেখি না। মোকাদ্দেম আজকে নেই, মাঝে মাঝে জয়েন করে। মোকাদ্দেম তো নতুন চাকরিতে গেছে, এখন স্যাটারডে থেকে খোলা কিনা, ইউনাইটেড ইউনিভার্সিটিতে সে জয়েন করেছে ট্রেজার হিসাবে, এটা জানি না। শামীমেরটা নর্মালি জয়েন করে, শামীমের কোনো কমিটমেন্ট না। দেখে আমি একটা ইয়েতে দিব আর কি, কথা বলে দেখবা। আজকে 14 জন পর্যন্ত ছিল, তারপর ছুটে গেছে। আমাদের ম্যাডামরা জয়েন করতে পারেন নাই, নোবেল প্রাইজ ম্যাডামরা লাস্ট ইয়েতে ছিলেন। জি মুক্তার ভাই, আমরা মন খারাপ করেন না, যারা আছে তাদেরকে নিয়ে চলতে থাকেন, এই আল্লাহ, আপনি মন খারাপ করলে আমাদের জন্য কষ্ট হবে। না না না, কেন সমস্যা নেই। আমরা চেষ্টা করছি, এখন তো হয়তো জানি না কি অবস্থা। ঠিক আছে, আল্লাহ ভরসা। না আমরা না, এটা অবশ্য মন খারাপ করার মতোই কথা, কারণ মুক্তার ভাই যেভাবে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, সে অনুযায়ী আমাদের যদি পার্টিসিপেন্ট না হয়, এটা মন খারাপ করার মতোই কথা। হ্যাঁ, মানে মন খারাপ করলে হচ্ছে যে একটা হিউম্যান বিং, মন খারাপ করে ছেড়ে দিয়েন না, আমাদের উপর রাগ করেন না আর কি, যারা আছি আমরা চেষ্টা করতেছি। না ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি, আপনি যে প্রথমে যেটা বললেন যে ওই যে আল্লাহ একটা যে
সবাইকে জিজ্ঞাসা করছেন আলাস্তু রব্বিকুম, আপনি কি ওটারই রেফারেন্স দিচ্ছিলেন? হ্যাঁ 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 এক্স্যাক্টলি আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। হ্যাঁ, কলু বলা। হ্যাঁ, ওইটা হলো তো একেবারে আহ, একেবারে প্রথম যেই ইয়ে ছিল, আল্লাহর সাথে চুক্তি ছিল, সে প্রথম চুক্তির ইস্যু। কিন্তু এরপরে আল্লাহ তাআলা কিন্তু বারবার আবার অনেক ধরনের চুক্তি নিয়েছেন, যেমন এখনকার চুক্তি। যেমন এখনকার মানে প্রত্যেক নবী রাসূল যখন তিনি পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের নবী রাসূলদের মাধ্যমে চুক্তি, এটা হলো দ্বিতীয় চুক্তি বা দ্বিতীয় অঙ্গীকারের ইস্যু আলোচনা। দ্বিতীয় অঙ্গীকার, যে দ্বিতীয়বার তিনি অঙ্গীকার নিয়েছেন। এবং কলা তিনি বলেন ফাশহাদু, সাক্ষী থেকো, ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও কিন্তু সাক্ষী থাকলাম। ও এবং আনা আমি, মা কম, মা সাথে কম তোমাদের, মিন হতে আর শাহিদিন, সাক্ষী, শাহিদ মানে সাক্ষী, আমিও শাহেদ, মানে নাম আছে শাহেদ, তাই না? আমি কিন্তু সাক্ষীদের অন্তর্ভুক্ত, আমিও সাক্ষীদের অন্তর্ভুক্ত, আমিও সাক্ষী রইলাম তোমাদের সাথে। তারপর কি ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফার মান যে সে কি তাওয়াল্লা, ফিরে যায়, তাওয়াল্লা বাদা যালিকা, তাওয়াল্লা কিন্তু ওই যে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাওয়া, বাদা পরে, যালিকা উহার পরে, কেউ যদি মুখ ফিরিয়ে যায়, ফা উলাইকা, ফা তাহলে উলাইকা ওরাই, হুম তারাই, আল ফাসিকুন ফাসিক, ওরাই মূলত ফাসিক, যারা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। আমার মনে হয় আজকে আমরা এর চেয়ে আর বেশি না যাই, যেহেতু সংখ্যা কম আছে, কারণ এরপরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই যে মানে ইসলাম যে আমাদের একমাত্র চুজেন লাইফস্টাইল হওয়ার কথা, এই জায়গাটি নিয়ে আমি একটু কথাগুলো আবার বলতে চাই সবার উপস্থিতিতে, নাকি বলেন? জি ঠিক আছে। যেহেতু ঠিক আছে। যেহেতু অধিকাংশই নাই, আমরা একটু পরে সময় নিয়ে এটা বলি আর কি, ইনশাআল্লাহ। আমার মনে হয় যে মুক্তা ভাই আপনি একটু দোয়া করে দেন, তারপর আমি বাকি, আপনি এক্সিট করে দেন একজনকে হোস্ট বানিয়ে, আমি একটু বাকি সবাই পার্টিসিপেন্টের সাথে একটু কথা বলতে চাই 2 মিনিট, যদি কষ্ট করে একটু ঠিক আছে, ঠিক আছে, বিসমিল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা সবাইকে অনেক কল্যাণ দান করুন, বারাকাল্লাহ ফিকুম। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝার এবং কোরআন অনুসারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া এবং প্রত্যাশা করছি, এবং ইনশাআল্লাহ পরে এটা নিয়ে আবার আলোচনা হবে। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রে ভাই, তাহলে আপনাকে আমি হোস্ট বানিয়ে দিই। আমাকে হোস্ট বানিয়ে দেন। জি, মোকাদ্দেম জয়েন করেছে মাত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু বাকিরা থেকে জানা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মুক্তার ভাই এই এক্সিট করেছে, মোকাদ্দেম তুইও ঠিক টাইমে আসছিস। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা তো চেষ্টা করছি লোক বাড়ানোর জন্য, আজকে 14 জন আছে, বিভিন্ন কারণে থাকে না। সর্বসাকুল্যে আমি দেখলাম যে আমরা 18-র বেশি কখনো হই না সব যোগ করলে আর কি। এখন আমার একটা প্রস্তাব হলো, তো আমাদের তো যাই আছে তার মধ্যেই আমরা চেষ্টা করব বাকিদের এনকারেজ করার জন্য, কিন্তু সূরা আল ইমরান শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু ওনার জন্য কোনো হাদিয়ার কথা বলি নাই আর কি। আমার কি আপনারা কি মনে করেন ওনার জন্য একটা হাদিয়া তৈরি করার জন্য, হাদিয়া দিতে আপনার সূরা বাকারার সময় আমরা দিয়েছি, তো আমাদের পক্ষ থেকে আমরা যা পারি আমরা হাদিয়া কি ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। মোকাদ্দেম কিছু বলবি এই ব্যাপারে? বাকিরা আপনারা কিছু বলতে চান এটার ব্যাপারে? হাদিয়া তো দেওয়া উচিত, তাই না? ফ্রি তো কোনো কিছু হতে পারে না। জি জি অবশ্যই। হ্যাঁ, সেটু ঠিক আছে। একটা প্রস্তাব করলে আমরা, এখন প্রবলেম হচ্ছে কি, কোথায় যে প্রস্তাব করবো, ওই যে আমি আগেও বলেছিলাম যে আমার কোরআন আমার ভালোবাসা ডিসকাশনে ওদিকে ওই গ্রুপটাও আছে, যে আমাদের উস্তাদ জুবায়ের,
আমি যে একটা গ্রুপকে প্রস্তাব করবো, সেখানে জোবাইর ওস্তাদ এগুলি নিয়ে দেখবে। আমি কি এখন আমরা কি করতে পারি বল? একটা হলো যে ওখানে তো বিভিন্ন আরেকটা সেট অফ গ্রুপ আছে যারা আমাদের এখানে নাই, আবার এখানে কমন গ্রুপ আছে। এই ডিসকাশনটা কোথায় করলে কিভাবে করলে ভালো হয় সেটা, কারণ আমরা সেপারেট গ্রুপেও প্রপোজ করেছিলাম শুরুতে, তখন বলেছিল যে না এত গ্রুপে থাকতে থাকতে অসুবিধা হয়, যেহেতু এটা কোরআন শিক্ষার ক্লাস, এই আমার কোরআন আমার ভালোবাসার ডিসকাশনটাই থাকুক। দুই ফ্যাকাল্টি একই জিনিসই একই টাইপেরই করছে আর কি। তাহলে চাই না যে ওনার হাদিয়া নিয়ে আমরা আরেকটা ফ্যাকাল্টির প্রেজেন্সে ডিসকাস করা কি ঠিক হবে কিনা। আসসালামু আলাইকুম। ওখানে ডিসকাস করার দরকার কি? আপনি এখানে বলে দেন, আমরা একটা এই যে বিকাশ নাম্বার দিলাম, আমরা ওটা দিয়ে দিলাম। আর ডিসকাসের আলাদা দরকার আছে? দরকার নেই, কিন্তু ফিগারটা কত হবে, কারণ আগে যখন মনে করেন একটা সংখ্যার উপর নির্ভর করতো একটা, কারণ আমার তো মূল ওনাকে একটা ক্লাসের জন্য কত দেওয়া হচ্ছে সেটা ঠিক করা যেতে পারে। হ্যাঁ, আমরা যেরকম লিটন যখন ছিলাম, খালি লিটনের সাথে কথা বলি, আমরা কিন্তু ক্লাস ওয়াইজ একটা ফিগার ধরতাম আর কি, 5,000 6,000 টাকা করে পার লেকচারে ধরতাম। তাহলে এক একটা যদি আমরা রুকু যদি এক একটা লেকচার হিসেবে ধরে নিই, তার সাথে একটু প্লাস প্লাস করলে আমি একটা টোটাল ফিগার পাবো, তাতে আমরা সবাইকে ওইটা দিয়ে ভাগ করতে পারি। এছাড়া তো আর কোনো উপায় আছে কিনা, কারণ ওনার জন্য তো একটা মিনিমাম রিমুনারেশন চিন্তা করতে হবে যে ক্লাস ওয়াইজ, তাই না? এটাই এইভাবে আর কি আমরা ক্যালকুলেট করতাম আগে। মোকাদ্দেমও হয়তো সাক্ষী আছে, লিটনও ছিল। আমরা যেটা করতাম যে আচ্ছা কয়টা লেকচার হবে, সেই লেকচার অনুযায়ী পার লেকচারে কত টাকা মিনিমাম দেওয়া যায় আর কি অনারিয়াম হিসাবে, সেটাকে নাম্বার অফ পিপল দিয়ে ভাগ করে বলতাম যে এত টাকা আপনাদের আসবে আর কি। এখন যেহেতু আমাদের সংখ্যাও কম, হয়তো পার পার্সন কন্ট্রিবিউশন হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, কিটা হয়তো অনেকের জন্য কি অসুবিধা হয়ে যাবে কিনা সেরকম একটা, এই যদি ক্যালকুলেশনের ফ্রেমওয়ার্ক যদি আপনি এগ্রি করে, তাহলে আমি মোকাদ্দেম আর লিটনের সাথে কথা বলে নিই। আমি এখানে দেখছি কোনোভাবেই 18 জনের বেশি উঠছে না, যা কিছু ওইটাও ধরলে তো পার পার্সন, যেহেতু আমাদের এখানে পার্সন অনেক কম, আপনি বলছেন যে ম্যাক্সিমাম 18 জন, তো তাই তো দেখছি আর কি। পার লেকচার যদি 5,000 টাকা ধরেন, তো পার পার্সন অনেকের জন্য এটা বেশি হবে। কি করবো বলেন না, তাহলে আমাকে একটা সাজে, এটা না আমার প্রস্তাব, আপনাদের জন্য হয়। সংখ্যা বেশি হলে এটা কোলানো যেত, আপনি ওইভাবে ধরলে পারে, কিন্তু সংখ্যা যেহেতু একেবারেই কম। এখন কিভাবে তো ওনাকে তো একটা মোটিভেশন থাকতে পারে, তাই না? আমাদের তো এক হলো ক্লাসের লেকচার সংখ্যা কম, আমরা তো ওনাকে ধরে রেখেছি আর কি। কিভাবে করলে ভালো হয় একটু তাহলে বলেন। এখানে যদি আমরা এই সূরা আল ইমরানে যদি আমরা যদি প্রতি ক্লাসটা একটা রুকু দিয়ে করি, তাহলে নম্বর অফ যে ইয়াটা আছে, রুকুটা আছে, ততটা লেকচার হবে, এটা হলো স্ট্যান্ডার্ড হতে পারে। আর সেখান থেকে ক্যালকুলেট করতে হবে, ওনার জন্য একটা মোটিভেশন থাকা উচিত আর কি, উনি যে আমাদের জন্য সময় দিচ্ছেন। যেহেতু আমাদের সংখ্যা অনেক কম, আপনি ওই যে পার ক্লাস যেটা 5,000 বলেছেন, ওটা 3,000 মনে করে যেটা হয় সেটা করতে পারেন। না, আমি অনেক কিছু করতে পারি, দুইও করতে পারি এক কথা। এটা মুক্তার ভাইয়ের জন্য মোটিভেশন কিনা তাও একটা কথা। আমরা তো যদি ধরেই নিই যে আমরা যা দিব তা উনি তো একটা দিনের কাজ করতেছে, সেটাও ঠিক, আর একটা এটাও তো একটা কথা যে আমরা মানে আমি বুঝতে পারতেছি না কিভাবে ক্যালকুলেট করবো আর কি। এনিওয়ে, দেখি কি করা যায় আর কি। আপনি বলছেন যে কত মিনিমাম কত হলে মানে আমাদের তো মনে করেন আমরা কিন্তু ক্লাস যা পয়সা দিব সেটা কিন্তু মনে করেন আগামী 3 মাসের জন্য দিব, আমরা মাসে মাসে বলছি না কিন্তু, কথা বুঝছেন? একটা জিনিস শেষ হতে হলে মনে করেন যদি ওখানে যদি রুকু যদি আজকে আমরা 10 টুকু, এখন মাত্র 8 টুকুতে আসছি, তাই না? মনে করেন এখানে কত রুকু হবে আমি জানি না, সো আয়াত সংখ্যা যদি আপনি যে 3 মাসের কথা বলছেন, আমি তো এখনো যে জোয়ার ভাইয়ের ক্লাস করি, তো জোয়ার ভাই তো ওইটা একটা ফিক্স করছে যে যারা প্রোভাইড করতে পারবে তারা 1,000 টাকা পার মান্থ দিবে। আমি ভাই আমি এটা এভাবে বলতে পারি না, কারণ জোয়ার ভাই একজন ইন্ডিভিজুয়াল, মুক্তার ভাই একজন ইন্ডিভিজুয়াল, ওনার ইন্টেলেকচুয়াল স্কেল অনেক ডিফারেন্ট। মুক্তার ভাই এইভাবে কম্পেয়ার করা উচিত হবে না আমার মনে হয়, কম্পেয়ার করা উচিত হবে না আমার মাসে মনে হয়। কারণ জুবাইর ভাই কিন্তু উনি একটা সার্টেন, ওনাকে হেল্প করার জন্য আমরা এগুলি করেছি, উনি এস্টাবলিশ হচ্ছে, ওনাকে অন্যভাবে বিভিন্নভাবে সাহায্য করা হয়, কিন্তু আপনি হয়তো জানেন না প্রচুর ভাবে ওনাকে কম্পিউটার দিয়ে সাহায্য করছে, ওনাকে বাসা ভাড়া করে সাহায্য করা হয়েছে,
যেগুলি আপনারা হয়তো অনেকে জানেন না। মুক্তার ভাই এটা লাগে, আমার কাছে মনে হয় কি তার আজকে যদি একজন, সেই জন্য তো একজন লেকচারার একটা প্রফেসরের মধ্যে রেমুনারেশন পার্থক্য হয়, সেখানে তো আমি জাস্ট বলতে পারি না যে দুজনেই একই সাবজেক্ট পড়াচ্ছে একই। এটা আমরা এটা নিয়ে অনেক আগে কথা বলেছিলাম এইভাবে আর কি। এখন আমি জানি না, আমি একটু, আপনি বলছেন যে 1,000 টাকা হলো সব ভালো হয়, আমরা 18 জন হলে 18,000 টাকা দিব, 4 মাস পড়াবে 18,000 টাকা দিব, এটা তো হতে পারে না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না আর কি। প্রত্যেকের ওনার তো একটা সামাজিক মর্যাদা, ওনার নলেজ, উইজডম সব মিলে একটা ইয়ে আছে আনফরচুনেটলি। শাহরিয়ার ভাই, জি ভাইয়া। আচ্ছা, সো আমার মনে হয় যেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখানে আবার আমাদেরকে যে পারে আর কি, সে হয়তো একটু বেশি কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু আবার এট দ্য সেম টাইম আবার এটাও দেখতে হবে যে কারোর উপর যেন বার্ডেন না হয়ে যায়। তো যেমন মনে করেন পার্সোনালি হয়তো আমি কিছুটা কন্ট্রিবিউট করলাম, যেটা যেটা হয়তো কিছুটা কাভার করবে, মানে আমরা কি এইভাবে ধরতে পারি যে যেমন মনে করেন এই বছরে আর কত কত সপ্তাহ আছে বা কতটা ক্লাস আছে, সেভাবে যদি একটা অ্যামাউন্ট ঠিক করতে পারি, যে যেমন মনে করেন আপনি ঠিক আছে ওই 5,000 টাকা করে ধরেন, কিন্তু কারোর উপরে আমি পার্সোনালি মনে করি না, কারণ কারোর উপরে একটু জোর জবরদস্তি হয় এমন কিছু না করলেই ভালো। জি আমি এগ্রি করি, অবশ্যই আমরা কখনো করি নাই, কিন্তু ফিগারটা একটা বোঝানো দরকার আর কি, যে একটা রেশনাল ফিগারটা এই টাকাটা উঠাতে চেষ্টা করছি, এই কথাটা বলে আপনার যেমন মনে করেন যে যদি আপনি একটা করেন, যে ঠিক করেন যে আগামী ডিসেম্বর পর্যন্ত, যেমন ডিসেম্বর পর্যন্ত শাহাবুদ্দিন ভাই যাওয়া যাবে না, কারণ আমরা ওই লেকচার ওয়াইজ করি, কারণ উনি আল ইমরানের পর কি করাবেন, ওই এত লম্বা টাইমের জন্য হয়তো অনেক ক্যাশ ফ্লো নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। আমরা যদি বলি যে সূরা আল ইমরানটা করতে কয়টা দিন কতটা লেকচার লাগবে, সেই হিসেবে একটা ফিগার বলি, এটা কত আগামী 3 মাসের জন্য বা 4 মাসের, মানে আমরা কন্টেন্ট অনুযায়ী বলি যে শেষ হলে ভালো, তাহলে আমাদেরও ক্যাশ ফ্লো সুবিধা হয়। একবারে যদি এত টাকা দেওয়াচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় কি শাহরিয়ার ভাই, জি ভাইয়া, এই যে আমরা যে অনেক দিন ধরে পেন্ডিং রেখেছি, এটাই হয়েছে সমস্যা। পেন্ডিং না রেখে আপনি মাসে যদি আপনি নিতেন, তখন দেখা যেত এটা কিন্তু হয়ে যেত, কিন্তু এখন এই হঠাৎ করে যদি আপনি পার হেড 10,000 টাকা বা এইরকম মাসে, এটা আমাদের জন্য বার্ডেন হবে, অনেকের জন্য, সবার জন্য বলছি না। আচ্ছা দেখি তাহলে একটা কথা বলে, পেন্ডিং না রেখে মান্থ ওয়াইজ যদি করতে, তাহলে কিন্তু এটা ইজিলি দেওয়া যেত। হ্যাঁ, পেন্ডিং রাখা যাবে না আমার মনে হয়। এই যে আপনি বলছেন যে 3 মাস ধরে আমরা ওনাকে, আপনি মাসে মাসে দিতেন, মাসে মাসে আমাদের বেশি হয় না, আমাদের তো এই পর্যন্ত মনে করেন 8 রুকু, আমি রুকু ওয়াইজ করছি, ওইখানেও কিন্তু প্রতি মাসে আমরা অতগুলো ক্লাস হয় না, ঈদের সময় বন্ধ ছিল, উনি অসুস্থ ছিলেন, সবই ছিলেন। আমি থিওরিটিক্যালি হলে উনি যেই দিন ক্লাস, জয়টা ক্লাস একটা শেষ হইতে যতটুকু ক্লাস লাগে, আমার অঙ্কটা হলে এরকম যে এক একটা রুকুতে যদি আমি একটা লেকচারের পেমেন্ট করি, একদিন একটা রুকু শেষ হবে, তাহলে মোট কতটা রুকু আছে ততটা ক্লাস হবে। এখন সেটা উনি 3 মাসে শেষ করুক আর 6 মাসে শেষ করুক, আমি ওই কন্টেন্ট হিসাবে দিচ্ছি, তাহলে আপনার উপরেও প্রেশার পড়ছে না, আর উনি যখন ছুটিতে থাকতেছে বা অসুস্থ থাকতেছে, পড়াইতে পারতেছে না, সেটার উপর আমাদের পেমেন্ট করতে হচ্ছে না আর কি। এইভাবেই আমি বার্ডেনটা কমানোর চেষ্টা করছি। আমরা সেইভাবেই কিন্তু এতদিন লেকচার গুলা, কস্টিং গুলা করেছে। আমি আমি আমার কথা বলেছি, এখানে মোকাদ্দেম নিশ্চয়ই আছে, আপনার মোকাদ্দেমের চলে গেছে, সিদ্ধান্ত নেন, এটাই আমরা ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা আমি জাস্ট ওই কি টাকা হবে এটার চেয়ে বড় কথা হলো ওনাকে যে দিতে হবে, এটার একটা জাস্ট রিমাইন্ডার আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি মোকাদ্দেমের সাথে কথা বলে একটা কিছু আনবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। ওকে, আচ্ছা আচ্ছা, ইকবাল তুই তো থেকে যা 2টা মিনিট, আমি অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, আপনারা সবাই যার যার কাজে চলে যান ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়রান। ইকবাল তোকে আমি টেলিফোন করতেছি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।